এখানে লোকটি পানি খাওয়ার জন্য টিউবওয়েল চাপতেছিল, তখনই টিউবওয়েল থেকে সোনা বের হতে থাকে। এরপর সেখানে সে তার বন্ধুকে ডাকে, আরে ভাই দেখে যা এইগুলো কি কি আবার ওখানে দাঁড়া যাইতেছি, তুই আমাকে শান্তি মতো বসে থাকতেও দিলি না, এগুলো তো দেখি সোনা। আরে আমিও তো সেটাই বলতেছি। এরপর টাকা লোকটি বলে, এতগুলো সোনা এখানে কই থেকে আসলো? এইসব সোনা তো টিউবওয়েল থেকে বাইরে হইতেছে। আরে তুই কি পাগল হয়েছিস নাকি? আরে ভাই বিশ্বাস না করলে দেখ একবার তুই। আরে এইগুলো কি, এগুলো তো সত্যি সোনা বের হইতেছে, কেউ আবার দেখে ফেলবে। তুই তাড়াতাড়ি যা, গাড়ি থেকে ব্যাগ বের করে নিয়ে আয়। ঠিক আছে যাইতেছি। তারপর এই সোনাগুলো ব্যাগে ভরে নেয়। আর তখনই সেখানে খান সাহেব চলে আসে। ভাই সাহেব তোমাদের এই টিউবওয়েলের পানি কেমন লাগলো? খান সাহেব টিউবওয়েলের পানি তো অনেক মিষ্টি লেগেছে, আমরা আপনার এই জায়গাটা কিনে নিতে চাই। ঠিক আছে ওইখানে চলো, ওখানে গিয়ে কথা বলি। আপনার জমিগুলো আমাকে অনেক সুন্দর লেগেছে, এটা বলুন আপনার জমির মূল্য কত নিবেন? আমার সব জায়গা মিলে আমি 50 লাখ টাকা নেব। ঠিক আছে খান সাহেব, আপনি এখানে একটু দাঁড়ান, আমার দুই বন্ধু মিলে একটু কথা বলে আসি। এরপর টাকলা বলে, ভাই এখানে জমির নিচে অনেক সোনা আছে, তুই এক কাজ কর, খান সাহেবের কাছে আমাদের এই গাড়িটি বিক্রি করে দে। হ্যাঁ ভাই তুই ঠিক বলেছিস, চল এটাই করি। এরপর খান সাহেব বলে, এই জায়গাগুলো এখন তোমাদের হয়ে গেল। তারপর টাকলা বলে, চল ভাই তাড়াতাড়ি সোনাগুলো বের করে ফেলি। তার আগে যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে তাদের মনের আশা যেন পূরণ হয়ে যায়, আর ভিডিওটি লাইক কমেন্ট করলে তাদের মা বাবা যেন অনেকদিন বেঁচে থাকে। কমেন্টে লিখে যাও, আই লাভ ইউ মা বাবা। আরে কি রে, সোনা বাই হয় না কেন? মনে হয় লস করে ফেললাম। আরে কিসের লস করেছি? আমরা তো ব্যাগ ভর্তি সোনা পেয়েছি। চাকরা তাড়াতাড়ি যা, ব্যাগটা বের করে ফেল। আরে ভাই আমি তো ভুল করে ব্যাগটি গাড়িতে রেখে দিয়েছি। আরে টাকরা কি করলি তুই? তোকে তো আজকে মেরে ভর্তা বানাবো।